দাঁড়ান দাঁড়ান, আমি বাস থেকে নামবো, অথবা আমি দুঃখিত তখন আমি কলটা ধরতে পারিনি কারণ আমি বাসে উঠছিলাম। সো বাসে ওঠা নামা নিয়ে যে ইংরেজি কনভারসেশন টপিকটা কিন্তু খুবই মজার, খুবই চমৎকার। আজকের লেসনে আমরা কিন্তু এটাই শিখে নিব। Assalamu alaikum everyone, I'm Noore Jannat Meem and welcome you all in another new class, and I'm your English instructor here from 1 Minute English with me. আজকের লেসনে আমরা খুবই চমৎকার একটা জিনিস শিখতে চলেছি। আজকে আমরা শিখবো যে বাসে ওঠা বা বাস থেকে নামা রিলেটেড যে ইংরেজি কনভারসেশনগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে করতে পারি। সো প্রথমত আমাদেরকে জানতে হবে যে বাসে ওঠা এবং বাস থেকে নামা এই দুটোকে আমরা ইংরেজিতে কি বলতে পারি। সো বাসে ওঠাকে আমরা বলবো গেট অন দ্য বাস, এবং বাস থেকে নামাকে আমরা বলবো গেট অফ দ্য বাস। ঠিক আছে, তাহলে আমরা একটু সবাই বলার চেষ্টা করি সবাই একসাথে। বাসে ওঠা গেট অন দ্য বাস, বাস থেকে নামা গেট অফ দ্য বাস। বাসে ওঠা গেট অন দ্য বাস, বাস থেকে নামা গেট অফ দ্য বাস। ঠিক আছে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দৈনন্দিন কিছু সেন্টেন্স ট্রাই করব যেগুলো আমরা সাধারণত সবসময় বলে থাকি বাসে ওঠা বা নামা রিলেটেড, সেগুলো একটু দেখে নিই কীরকমভাবে বলতে হয়। সো প্রথমে আমরা বাসে ওঠা রিলেটেড কিছু ইংরেজি দেখব। বাসে ওঠা এটাকে আমরা কি বলি? গেট অন দ্য বাস। সো আমি যদি বলতে চাই যে আমি বাসে উঠছি, তাহলে আমার সেন্টেন্সটা কীরকম হবে? আমি বাসে উঠছি, আই অ্যাম গেটিং অন দ্য বাস। আমি বাসে উঠছি, আই অ্যাম গেটিং অন দ্য বাস। আমি যদি বলি যে আমি বাসে উঠছিলাম, তাহলে আমার সেন্টেন্সটা কীরকম হবে? আই ওয়াজ গেটিং অন দ্য বাস। আমি যদি বলতে চাই যে আমি বাসে উঠবো, তখন আমি কি বলবো? তখন আমি বলবো আই উইল গেট অন দ্য বাস। এরপর ধরুন কেউ একজন আপনাকে কল করেছিল এবং আপনি কলটা ধরতে পারেননি কারণ আপনি তখন বাসে উঠছিলেন। যখন আমরা বাসে উঠি তখন তো আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে, তাই না? কারণ না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো আমি যদি এরকম বলতে চাই যে আমি দুঃখিত আমি তখন বাসে উঠছিলাম, আমি তোমাকে পরে কল করব, তখন আমার সেন্টেন্সটা কীরকম হবে? তখন হবে সরি I couldn't pick your phone as I was getting on the bus. That's it. সো আশা করছি এবার আমরা বাসে ওঠা রিলেটেড যত ইংরেজি আছে খুব সহজেই কিন্তু আমরা বলে ফেলতে পারবো। সো বাসে ওঠা মানে গেট অন দ্য বাস, আই অ্যাম গেটিং অন দ্য বাস, তার মানে আমি বাসে উঠছি। আই ওয়াজ গেটিং অন দ্য বাস, তার মানে কি আমি বাসে উঠছিলাম। আই উইল গেট অন দ্য বাস, তার মানে আমি বাসে উঠব। সরি আই কুডন্ট পিক ইউর ফোন অ্যাজ আই ওয়াজ গেটিং অন দ্য বাস, তার মানে দুঃখিত আমি আপনার কলটি ধরতে পারিনি কারণ আমি বাসে উঠছিলাম। দ্যাটস ইট। সো এবার আমরা দেখব যে বাস থেকে নামার রিলেটেড কিছু কনভারসেশন। এতক্ষণ আমরা দেখলাম বাসে ওঠা রিলেটেড, এবার আমরা দেখব বাস থেকে নামার রিলেটেড। বাস থেকে নামা, এবং এরপর আমরা আরও এক্সট্রা কিছু সেন্টেন্স দেখে নিব। সো বাস থেকে নামা হচ্ছে গেট অফ দ্য বাস। আমি যদি বলি যে আমি বাস থেকে নামছি, তখন আমি কি বলবো? আই অ্যাম গেটিং অফ দ্য বাস। আমি বাস থেকে নামছিলাম, আই ওয়াজ গেটিং অফ দ্য বাস। আমি যদি বলি যে আমি বাস থেকে নামবো, তখন কি বলতে হবে আমাদেরকে? তখন বলতে হবে আই উইল গেট অফ দ্য বাস। আই উইল গেট অফ দ্য বাস। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে আমরা কি দেখে নিলাম? আই অ্যাম গেটিং অফ দ্য বাস, তার মানে আমি বাস থেকে নামছি। আই ওয়াজ গেটিং অফ দ্য বাস, তার মানে আমি বাস থেকে নামছিলাম। আই উইল গেট অফ দ্য বাস। দ্যাটস ইট। একটু এটাকে রেখে দিই, এবার আমরা এক্সট্রা কিছু সেন্টেন্স দেখি। ধরুন আমরা কাউকে বলতে চাচ্ছি যে থামুন আমি বাসে উঠবো, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে
stop, I will get on the bus. অথবা আমরা এই কথাটাকে এভাবে বলতে পারি, প্লিজ স্টপ, I will get on the bus. সিমিলারলি আমরা যদি বলি যে এখানে থামুন, আমি বাস থেকে নামবো, যখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই তখন আমরা বলি যে এখানে থামুন, আমি বাস থেকে নামবো। সো তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে স্টপ হিয়ার, I will get off the bus. কেমন? দ্যাটস ইট। অথবা আমরা এইভাবে বলতে পারি, প্লিজ অ্যাড করে, যে দয়া করে থামুন, প্লিজ স্টপ হিয়ার, I will get off the bus. That's it. সো তাহলে আমরা ওভারঅল বাসে ওঠা এবং বাস থেকে নামার রিলেটেড কিন্তু অনেক কিছু দেখে নিলাম। আশা করছি এবার আমরা বাসে ওঠা নামার রিলেটেড কনভারসেশনগুলো খুব স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারবো। যখন আমরা বিদেশে থাকি তখনই কিন্তু সাধারণত এই জিনিসগুলো আমাদের প্রচুর লাগে। যখন আমরা বিদেশে থাকি তখন যদি আমরা কোনো একটা বাসে উঠি তখন এই কনভারসেশনগুলো আমাদের দরকার হবে, তাই তো? সো শিখে রাখা ভালো, যে কোনো জায়গায় আপনার এগুলো ব্যবহার করতে হতে পারে। অ্যান্ড I'm Noore Jannat Meem. I wish you all the very best. If you're new in this channel, then subscribe the channel and press the bell icon too, so that you don't miss any of our lessons, and stay connected everywhere in our YouTube channel, Facebook page, Facebook group, and also in Instagram and TikTok account. সব জায়গায় লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখান থেকে দেখে কিন্তু আপনি সব জায়গায় কানেক্টেড থাকতে পারেন। সো দেখা হবে আপনাদের সাথে খুব জলদি ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার।